লাগবে। হাই ইউটিউবে নতুন লাগে কমেন্ট করো। কি অবস্থা! একটা পাকা বাচ্চার পাকা মুখের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বুঝতেই পাচ্ছেন, হাতে গরম গরম পরোটা আর এই দুর্দান্ত প্রকৃতি। আমরা বেরিয়েছিলাম সপরিবারে হাইল্যান্ডস ঘুরতে। আবার কিন্তু 1 বছর আগের গল্প। 2025 জুলাই মাস। সবাই মিলে হই হই করে প্রচুর ঘুরেছি, দারুণ অনেক মুহূর্ত। বাবা! বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ব্রেকফাস্ট খাওয়ার টাইম ছিল না, তাই রাস্তাতেই একটা দারুণ জায়গা দেখে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খাওয়া, তার সাথে একটু নিয়ম ভেঙে রোডের মানে লোহার বেড়াটার টোপকে একটা লেকের দারুণ সৌন্দর্য উপভোগ করা, একটু ঝর্ণা দেখা। তারপরে এই চেয়ার কারে করে আমরা উঠে গেছিলাম পাহাড়ের মাথায়। কিন্তু দুর্ভাগ্য এই যে দেখুন কি অবস্থা, ওয়েদারটা এতটাই বাজে ছিল যে আমরা শুধু মেঘই দেখলাম, পাহাড়ের সৌন্দর্য আর উপভোগ করা হলো না। যাই হোক, তারপর আরও অনেক ঘুরেছি। ঘুরে আমরা যখন হোটেলে পৌঁছলাম, পৌঁছেই একদম কোমর বেঁধে গরম গরম খিচুড়ি, তার সাথে ভাজাভুজি, আর অবশ্যই পরের দিনের খাবারটাও পুরো রেডি করে ওই ছেঁদা বেঁধে নিলাম বলতে পারেন। এদেশের শুকনো পাউরুটি আর ফিশ অ্যান্ড চিপসের থেকে এ ঢের ভালো। একটু হলেও কমফর্ট জোনে থেকে খাওয়া দাওয়াটা খুব দরকার। আর যেহেতু আমাদের পরিবারের সবাই সবে দেশ থেকে এসেছে, অনেকটা আবহাওয়ার পরিবর্তন, তাই ওদের নিয়েও আমরা একটু চিন্তায় ছিলাম। তাই প্রত্যেক দিনই খাবার বানিয়ে বেরিয়েছিলাম। শেষে একদম ফেরার দিন একটু বাইরের খাবার খেয়েছিলাম। ভদ্রলোক যে সোয়েটারটা পরে আছে দেখেছেন, এটা ওর ঠাম্মি ওকে বানিয়ে দিয়েছে। হেভি স্টাইল মেরে সাজুগুজু করে বেরিয়েছিল। আমি আর গুড্ডিও কিন্তু বেশ মাঞ্জা দিয়েছিলাম। আসল কথা কি হয় জানেন, যখন আমরা একসাথে থাকি সেই ছোটোবেলা থেকে, আমার ছোটোবেলা না ওর ছোটোবেলা থেকে, আমরা যখন একসাথে সাজতাম, আমি ওর আইলাইনারটা দেখছি, ও আমার লিপস্টিকটা দেখছি, এটা একটা আলাদাই মজা। তো অনেক দিন পর আবার একসাথে দুজনে সাজুগুজু করেছি। আগের দিন ভোগালেও এই দিনটায় আমরা ওয়েদারটা দারুণ পেয়েছিলাম। আর ওই যে দূরে দেখছেন কালো ধোঁয়া উড়িয়ে গাড়িটা আসছে, যারা হ্যারি পটারের খুব ভক্ত তারা অবশ্যই চিনতে পারবেন। এটা হচ্ছে সেই হগওয়ার্ড এক্সপ্রেস। আমরা ফোর্ট উইলিয়ামে ভায়াডাকের একটা জায়গা আছে গ্লেনফিনান, ওখানে গিয়েছিলাম এই ট্রেনটিকে দেখতে। অ্যাকচুয়াল যে ভিজুয়ালটা আমরা সিনেমাতে পাই, মানে ওই একটা ইউ আর্চ মার্কা একটা ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যায়, সেই জায়গাটায় কাকু কাকিমার গুড্ডিকে আর জিনুকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখানে আমরা পার্কিং পাইনি। তাই আমি আর সঞ্জীব এদিকে চলে এসেছিলাম। আমরাও এই জায়গা থেকে কম ভালো কিন্তু দেখিনি, তাই সেই ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা চলে গেছিলাম বেন নেভিসের টপে ওঠার জন্য একটা গন্ডোলা চড়তে। এটা হচ্ছে সেই গন্ডোলা, আমাদের দেশে যেটাকে রোপওয়ে বলে। খুব সুন্দর। এর থেকে আগের দিনও যে চেয়ার কারটা চড়েছি তারও দারুণ ভিউ ছিল, কিন্তু প্রকৃতির সৌন্দর্য পেতে গেলে আবহাওয়া ওয়েদার ভালো থাকাটা খুব দরকার। এই দিনটা ঝকঝকে আকাশ পেয়ে চতুর্দিকের মাউন্টেন রেঞ্জগুলো মন ভরিয়ে দিয়েছে আমাদের। আগের দিনের ওই ধোঁয়াশা ভরা আকাশের দুঃখটা এক ঝটকায় মিটিয়ে দিয়েছে। বেন নেভিসের উপরে বসে গরম গরম চা, তার সাথে ঘরের কিছু স্ন্যাক আর ওদের পাগলামি। আচ্ছা, এটা কি হচ্ছে? কাজ পরিষ্কার করছে ও, কাজ পরিষ্কার করছে। আর বলো না কি বললে? আগে বলো কি বললে তুমি, সেটা বলো। এটা কারা বলবো? আর বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ, এই হচ্ছে বিনয় বাদল দীনেশ, তাই তো? টিভির নতুন ব্লগে নানান পাগলামি, নানান মাতামাতি, আর তার সাথে জিনুর আনন্দের তো কোনো শেষ ছিলই না। আর একটা মজার জিনিস আপনাদের বলি, এই হাইল্যান্ডে ঘুরতে গেলে আমাদের বাড়ি থেকে হাইল্যান্ডের মাঝামাঝি পৌঁছাতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। কিন্তু সব সময় এই পুরো রাস্তাটা কভার করতে আমরা পুরো একটা দিন নিই, কারণ প্রত্যেকটা মোড় সুন্দর, প্রত্যেকটা রাস্তার দুদিক অপূর্ব সুন্দর, তাই একটু পরপরই দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে। তাই এবারও আমাদের সেরকমই হয়েছিল, আমরা প্রচুর দাঁড়িয়েছি। যেহেতু সামার, এখানে সামারের সুবিধাটা হচ্ছে সকাল থেকে একদম রাত্রির 11টা অবধি সূর্য থাকে, তো অনেকটা টাইম পাওয়া যায় ঘোরার, প্রচুর ঘোরাঘুরি। তারপর এই যে জায়গাটা দেখছেন, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে সেন্ট আগস্টাস। এখানে হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ, হয়তো লক্ষ্য করলেন একটা ব্রিজ সরে গেল, তার আগে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি। বোটগুলো কি হয়, স্টেপ বাই স্টেপ জল থাকে, একটা স্টেপের জলের সাথে আর একটা স্টেপের জল যখন ম্যাচ করায় ওরা, তারপর বোটটা একটু এগোয়, তারপর পিছনের স্টেপটা বন্ধ হয়ে যায়, সেই জলটাকে এবার ফ্লো করিয়ে এনে ফার্স্ট স্টেপটায়, মানে তার আগের স্টেপটাতে জলটাকে সমান করে। এইভাবে আস্তে আস্তে একটা একটা ছোট বোটকে ওই ক্যানালের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে বড় লেকে ফেলা হয়। প্রথমে তো ওই ব্যাপারগুলো দেখলাম, জিনু প্রচুর পাকামি করলো। তারপর
তারপর সবাই মিলে বসে একটা নিখাত পিকনিক। শুধু চারদিকের পরিবেশটা দেখুন, আর দাঁড়ান জিনুর একটু গানও শোনাই। মুখে মুখে খাওয়া নিয়ে না, মুখে খাওয়া নিয়ে না, উড়ে যাবি জিনু। বস বস। আকাশ কেন ডাকে মন চলে যায় ময়ূর পরিবেশটা এতটাই সুন্দর, আমরা সবাই খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ওখানে বসেছিলাম। কাকু কাকিমা যথেষ্ট হাঁটুতে ব্যথা, ওরা মাটিতে বসতে পারে না, কিন্তু সেদিন নিজেরাই বললো না মাটিতেই বসবো, এত সুন্দর জায়গা দেখে প্রচণ্ড আনন্দ করেছি, সবাই গলা ছেড়ে গান গেয়েছি। তারপর আমরা চলে এলাম অ্যাবারডিনে। আসল কথা আমরা চেষ্টা করছিলাম, আমি আর সঞ্জীব বহুদিন ধরে প্ল্যান করেছি আমাদের সব থেকে ভালো লাগার স্কটল্যান্ডের জায়গাগুলো একটু ওদেরকে যদি ঘোরাতে পারি, একটু এক্সপিরিয়েন্স করাতে পারি। ফার্স্টেই আমরা সেদিন রাত্রিটা অ্যাবারডিনে থাকার পর পরের দিন সকালে চলে গেছিলাম অ্যাবারডিন বোটানিক্যাল গার্ডেনে। উপরেও কাকিমার মাথার উপরে সাদাটা দেয় না, কতটুকু টবের উপরে দেখেন। হ্যাঁ বাবা, কেমন লাগছে? বেচারা কাকু প্রচণ্ড কাজ করতে ভালোবাসে, তাকে আমি আর গুড্ডি ভিলেজে কি প্যাক দিয়েছি যে গোলাপ করলে এত গোলাপ করতে হবে, ওইটুকুনি করলে হয় নাকি, এত বলেছি। তারপর বাড়ি গিয়ে ছাদ ভরে গাছ করেছে। এবার শীতে প্রচুর গাছ করেছিল, আর শুধু ওই গাছ না, আম গাছ, সবেদা গাছ, সব কিছু লাগিয়ে ফেলেছে। আমি এই ভিডিওটা বানাতে গিয়ে ভাবছিলাম কি প্যাক। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে দুজন সমবয়স্ক, যিনি মনে করে গুড্ডি ওর সমান বয়সী, তাই তার সাথে যুদ্ধ করছে, কান্নাকাটি, মাঝপথকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ারও চেষ্টা করছে। মাঝখানে হয়তো লক্ষ্য করলেন আমরা সেই শিল বিচটাতেও গেছিলাম, যেখানে মাকে নিয়ে গেছিলাম শিল দেখতে। তারপর অ্যাবারডিনে আমাদের খুব পছন্দের একটি জায়গা আছে, যেখানকার ফিশ অ্যান্ড চিপস আমাদের খুব ভালো লেগেছিল। সেই দোকানটিতে গেছিলাম, ফিশ অ্যান্ড চিপস। আর এই যে স্যুপটা দেখছেন না বাটিতে রাখা সসারে, এই স্যুপটা হচ্ছে সব সি ফুডের একটা স্যুপ, এটা খেতে খুব ভালো লাগে, সেটাও নিয়েছিলাম। তারপর অ্যাবারডিন যাবো আর অ্যান্টিবিটির আইসক্রিম খাবো না, তা কি হয় নাকি? সবাই মিলে আইসক্রিম খেয়ে প্রচুর গল্প। তারপরে আসার পথে ডুনাত্তার ক্যাসেল বা অ্যাবারডিনের কয়েকটি ছোট ছোট জায়গা, বলতে পারেন টোটো করে ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পালা। দাঁড়ান, জিনু ফটো তোলার পাকামিটাও একবার একটু শেয়ার করি। দেখি এই গুড্ডি একটু হাততালি দিয়ে দে। ও জানি ভালো এসে কিন্তু ক্যাসেলটা নিয়ে ক্যাসেলটা বললাম তো এডিট করে বসিয়ে দিবি। ভালো হয়েছে কিন্তু, দারুণ। আরে ভাই ভালো তুলেছে। ঘোরা শেষে গোধূলির লাল আকাশ আর তার সাথে এক মুঠো স্মৃতিকে সাথে নিয়ে বাড়ি ফেরার পালা। ব্লগটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।